আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা দুখান। সূরা দুখান মাক্কি, আয়াত 59, রুকু 3। বাংলা অনুবাদ। বাংলা অনুবাদ। কোরআন মানবজাতির মহান সম্পদ। সূরা দুখান শব্দের অর্থ ধোঁয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। 1 নম্বর আয়াত হামিম। 2 নম্বর আয়াত শপথ সুস্পষ্ট কিতাবের। 3 নম্বর আয়াত আমি তো অবতীর্ণ করেছি এক মোবারক রজনীতে, আমি তো সতর্ককারী। 3 নম্বর আয়াত এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। 5 নম্বর আয়াত আমার আদেশ ক্রমে আমি তো রসুল প্রেরণ করে থাকি। 6 নম্বর আয়াত তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ। 7 নম্বর আয়াত যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। 8 নম্বর আয়াত তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। 9 নম্বর আয়াত বস্তুত ওরা সন্দেহের বশবর্তী হয়ে হাসি ঠাট্টা করছে। 10 নম্বর আয়াত অতএব তুমি সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশ ধূম্রাচ্ছন্ন হবে। 11 নম্বর আয়াত এবার তা আবৃত্তি করে ফেলবে মানব জাতিকে, এবং তা আবৃত্তি করে ফেলবে মানব জাতিকে, এ হবে মর্মন্তুদ শাস্তি। 12 নম্বর আয়াত তখন ওরা বলবে হে আমাদের প্রতিপালক, আমাদের হতে শাস্তি দূর করো, আমাদের হতে শাস্তি দূর করো, অবশ্যই আমরা ঈমান আনব। 13 নম্বর আয়াত ওরা কি করে উপদেশ গ্রহণ করবে, ওদের নিকট তো এসেছে স্পষ্ট ব্যাখ্যা, তা এক রসুল। 14 নম্বর আয়াত তারপর ওরা তাকে অমান্য করে বলে সে এক জ্ঞান পাগল। 15 নম্বর আয়াত আমি কিছুকালের জন্য শাস্তি রহিত করব, তোমরা তো তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে। 16 নম্বর আয়াত যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয় আমি তোমাদেরকে শাস্তি দেবই। 17 নম্বর আয়াত এদের পূর্বে আমি তো ফিরআউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং ওদের নিকটও এসেছিল এক সম্মানিত রসূল। 18 নম্বর আয়াত সে বলল আল্লাহর বান্দাদেরকে আমার নিকট প্রত্যাপন করো, আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল। 19 নম্বর আয়াত এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ত প্রকাশ করো না, আমি তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ উপস্থিত করছি। 20 নম্বর আয়াত তোমরা যাতে আমাকে পাথর হাতে হত্যা করতে না পারো তার জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের শরণ নিয়েছি। 21 নম্বর আয়াত
যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমার থেকে দূরে থাকো। 22 নম্বর আয়াত। তারপর মূসা তার প্রতিপালকের নিকট নিবেদন করল। এরা তো এক অপরাধী সম্প্রদায়। 23 নম্বর আয়াত। আমি বলেছিলাম তুমি বান্দাদেরকে নিয়ে রাত্রিকালে বের হয়ে পড়ো, তোমাদের পশ্চাৎ-ধাবন করা হবে। 24 নম্বর আয়াত। সমুদ্রকে স্থির থাকতে দাও, ওরা এমন এক বাহিনী যা নিমজ্জিত হবে। 25 নম্বর আয়াত। পশ্চাতে রেগে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ, পশ্চাতে রেখে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ। 26 নম্বর আয়াত। কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ। 27 নম্বর আয়াত। কত বিলাস উপকরণ, ওতে তারা আনন্দ পেত। 28 নম্বর আয়াত। এরূপই ঘটেছিল এবং আমি এই সমুদায়ের উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে। 29 নম্বর আয়াত। আকাশ এবং পৃথিবী কেউ ওদের জন্যে অশ্রুপাত করেনি, আকাশ এবং পৃথিবী কেউ ওদের জন্য অশ্রুপাত করেনি এবং ওদেরকে অবকাশও দেওয়া হয়নি। 30 নম্বর আয়াত। আমি তো বনী ইসরায়েলকে উদ্ধার করেছিলাম লাঞ্ছনাদায়ক শাস্তি হতে, 31 নম্বর আয়াত। ফিরআউনের হাত থেকে, সে তো ছিল পরাক্রান্ত সেবা লঙ্ঘনকারীদের মধ্যে একজন। 32 নম্বর আয়াত। আমি জেনে শুনে ওদেরকে বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। 33 নম্বর আয়াত। এবং ওদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী, যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা। 34 নম্বর আয়াত। ওরা বলেই থাকে। 35 নম্বর আয়াত। আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই এবং আমরা আর উত্থিত হব না। 36 নম্বর আয়াত। অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো। 37 নম্বর আয়াত। শ্রেষ্ঠ কি ওরা না তুব্বা সম্প্রদায় ও এদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করেছিলাম, অবশ্যই ওরা ছিল অপরাধী। 38 নম্বর আয়াত। আমি আকাশমণ্ডল ও পৃথিবী এবং এতদূর ভয়ের মধ্যে কোনো কিছু সৃষ্টি করিনি ক্রিয়াচ্ছলে। 39 নম্বর আয়াত। আমি এ দুটি অযথা সৃষ্টি করিনি, কিন্তু ওদের অধিকাংশই এ জানে না। 40 নম্বর আয়াত। নিশ্চয় সকলের জন্য ওদের বিচার দিন নির্ধারিত রয়েছে। 41 নম্বর আয়াত। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং ওরা সাহায্যও পাবে না। 42 নম্বর আয়াত। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা আলাদা, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। 43 নম্বর আয়াত। নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে। 44 নম্বর আয়াত। পাপীর খাদ্য। 45 নম্বর আয়াত। গলিত তামার মতো ওদের উদরে ফুটতে থাকবে। 46 নম্বর আয়াত। ফুটন্ত পানির মতো। 47 নম্বর আয়াত। ওকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। 48 নম্বর আয়াত। তারপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে শাস্তি দাও। 49 নম্বর আয়াত। এবং বলা হবে স্বাদ গ্রহণ করো, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। 50 নম্বর আয়াত। এ তো তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। 51 নম্বর আয়াত। মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে। 52 নম্বর আয়াত। উদ্যান ও ঝর্ণার মাঝে। 53 নম্বর আয়াত। তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। 54 নম্বর আয়াত। এরূপই ঘটবে, আমি ওদেরকে আয়াত রচনা হুর সঙ্গিনী দান করব। 55 নম্বর আয়াত। সেখানে তারা প্রশান্ত চিত্তে
বিবিধ ফলমূল আনতে বলবে। 56 নম্বর আয়াত, প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। 57 নম্বর আয়াত, তোমার প্রতিপালকের নিজ অনুগ্রহে এই তো মহা সাফল্য। 58 নম্বর আয়াত, আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে। 59 নম্বর আয়াত, সুতরাং তুমি প্রতীক্ষা করো, ওরাও তো প্রতীক্ষা করছে। আলহামদুলিল্লাহ।